ওই যে বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল, ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখতে কালো, চেহারা বড় অসুন্দর। ওই সময় বাচ্চারা কান্না করলে বেলালের কথা বলতো, এই বাচ্চা তুমি কান্না করছো, এই যে বেলাল আসছে। বেলালের কথা শুনলে বাচ্চারা ভয় পেয়ে থেমে যেত। কত কালো, দেখতে কালো, কিন্তু কলবটা ছিল ইমানে ভরপুর। আয় নবীর উম্মত, আমরা দেখতে বড় সুন্দর, কলবটা আমাদের কালো বানায় ফেলছে রে বাবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে বেশি থেকে বেশি আল্লাহর কাছে তাওবা করব, বেশি থেকে বেশি দরুদের আমল করব, 3 তাসবির আমল করব। ওই যে বেলালের কথা বলছিলাম, কেমন ইমানদার। আয় নবীর উম্মত, ওই যে বেলাল আফ্রিকার জঙ্গল থেকে বেলাল এসে উমাইয়ার বাড়িতে গোলাম হয়ে গেল। ওই বেলাল কেমন জানি ঠোঁট দুইটা লড়াইয়া 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 বলে, আহাত আহাত আহাত। উমাইয়া পাগল। আবু জাহালের কাছে উমাইয়া যায়। উমাইয়া দেখে বলে, আবু জাহাল শুনছো, আবু জাহাল শুনছো, ওই যে বেলাল তিনি কেন জানি মুখ লড়াইয়া আহাত 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 বলে। নবীজির উম্মতের দল এরপরে বেলালকে ডেকে বলে, বেলাল তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমারে তো ওই মরুভূমির দিকে নিয়ে যাওয়া হবে। ঘোড়ার পার মধ্যে রশি বাঁধাইয়া তোমারে ঘোরানো হবে। এরে নবীর উম্মত, ও বগুড়ার ইমানদার, এক পর্যায়ে বেলালের পার মধ্যে রশি লাগায়া ওই ঘোড়ার পার মধ্যে বাঁধিয়া বেলালকে ঘোরায়। বেলাল চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ, ডাকতে থাকে আল্লাহ আল্লাহ, আর কান্না করে। উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বুঝছি তুমি ভয় পেয়েছো, কালিমা ছেড়ে দাও। বেলাল ডেকে বলে, ও মুমিন। বেলাল ডেকে বলেন, না না, আমি তোমার ভয়ে কাঁদি নাই। আমার আল্লাহ কেন আমার একটা জীবন দান করলো, আমি এই জন্য কান্না করছি। আমার আল্লাহ আমার যদি শত শত জীবন দিত, আমি ইসলামের জন্য আমার জীবনগুলো দিয়ে দিতাম। এরে নবীর উম্মত, এখানেই ক্ষান্ত না। এরপরে বুকের উপর পাথর ঠাসা দি বেলালকে নাকি বলে, বেলাল সময় আছে, ও বেলাল কালিমা ছাড়ো। বেলাল চিৎকার করে আল্লাহকে ডাকতে থেকে পাশ দিয়ে আবু বকর যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বলে, আয় উমাইয়া, আবু বেলালকে আর কষ্ট দেস না, তোমাদের একটা গোলাম আমার কাছে আছে, আমরা তারে আজাদ করে দিই, তুমি বেলালকে ছেড়ে দাও। এই কথা শুনে আমার নবী কেমন জানে ডেকে বলে, আয় আবু বকর, ওই বেলালের মুক্তির জন্য আমার কাছ থেকে কিছু পয়সা অর্থ নিয়ে যাও, যাতে করে কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহকে ডেকে বলতে পারি, গো আল্লাহ, ওই বেলালের মুক্তির জন্য আমি নিজে নবী কিছু অর্থ দিয়েছি, আল্লাহর কাছে যেন সাক্ষী দিতে পারি। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, পৃথিবীতে পাঠাইয়া ক্ষান্ত করেন নাই। এই বগুড়ার মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন। বড় খুশির বিষয়, আল্লাহ কোরআনুল কারিমে যেখানে ডেকে ডেকে বান্দাদেরকে ডাকেন, বড় মহাব্বত করে বন্ধু শ্লোকের আচরণ করে ডাক দিয়ে বলেন, আমানু, হে ইমানদারগণ। এরে নবীর উম্মত,
আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন রে নবীর উম্মত। যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না। বাচ্চা বড় হয়ে যায়, এরপরে বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে যায়। কিন্তু নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। দেওয়ার পরে মুসলমানিত্ব পাওয়ার পরে পাইলাম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম পাওয়ার পর শুধু এখানেই ক্ষান্ত নাম। ইসলাম ধর্ম কিভাবে চলবে আল্লাহ প্রেসক্রিপশন দিলেন কোরআন। এই নবীর উম্মতের দল, এত বড় নবীর উম্মত হইলাম, সাথে আবার বড় কোরআন দিলেন প্রেসক্রিপশন স্বরূপ। রাস্তা ক্লিয়ার, জান্নাত পর্যন্ত রাস্তা ক্লিয়ার। মাঝে মধ্যে আমরা প্যাঁচ লাগাই, জাহান্নামের পথটা দেখে নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বড় ভালো বেশি আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মাঝে মধ্যে প্যাঁচ লাগায় ও বগুড়ার যুবক ভাইরা, ও বগুড়ার আব্বারাম, ও প্যাঁচ কিভাবে রে ভাই? প্যাঁচ হইল এই যে মুয়াজ্জিন আযান দিয়ে ডেকে ডেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে আসো। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। আয় আব্বারা, ও যুবক ভাইরা, আমরা সবকে অপেক্ষা করে ঘুমকে প্রাধান্য দেই। এই তো প্যাঁচ লাগাই। যখনই নামাজ থেকে দূরে সরে যাব, ইমানের তোর সাথ থেকে দূরে সরে যাব, আমার রাস্তাটা প্যাঁচ লাগে জাহান্নামের দিকে চলিয়া যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা মুমিন ইমানদার এর পরিচয় চেনার জন্য ইমানদারদের 7টা সিফাত আল্লাহ বয়ান করতেছেন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন যারা মুমিন তারা হলো সফলতা, তারা সফল কাম। ও দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কেউ সফল কাম। আমরা মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। যদি মুমিন হতে চাও তাহলে বয়ান খুব মনোযোগের সাথে শোনা লাগবে। আল্লাহ পাক এবার বয়ান করতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ডেকে ডেকে বলে ও বগুড়ার যুবক, ইমানদার হওয়া লাগবে। ও আব্বা জান, ইমানদার হওয়া লাগবে। ও কলিজার টুকরা মারা, ইমানদার হতে হবে। ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তিটার নামাজ হবে সুন্দর। কি হবে সুন্দর? নামাজ হবে সুন্দর। কিন্তু প্রথম নম্বরই আমরা বড় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এখন তো কিছু মুসল্লি মসজিদকে ছুটি দিবে কেন বলেন তো? শীতের মৌসুম। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে ছুটি দিয়ে বাসায় যাইব গা। মসজিদে 3 মাস ছুটি, গরম আসলে আবার দেখা হইব। এমন মুসল্লি আছে কিনা? আমাদের ঢাকাতে এমন মুসল্লি আছে। বগুড়ার মানুষ ইসলাম প্রিয়, এরকম মুসল্লি মনে হয় নাই। মাঝে মধ্যে এমনও শোনা যায় শুধু জুমার নামাজ পড়ে, আছে না এমন মুসল্লি? আবার এমনও শোনা যায় নামাজ নাই, শুধুমাত্র ঈদের নামাজ পড়তে যায়। আছে কিনা বাবা বলেন তো? আছে। এজন্য আজকে থেকে তাওবা করব। আসুন, ফিরে আসুন, রাস্তা ধরতে হবে। আল্লাহ সহজ করে দিয়েছেন।
নিজের নফসের উপর নিজেই জুলুম করছি আমরা। এই জন্য আল্লাহ বয়ান করতেছেন, রে মুসলমান, মুমিনের 1 নম্বর সিফত হলো নামাজ সুন্দর করবে, নামাজ তার চমৎকার থাকবে। কেন নামাজ কেন পড়বো রে মুসলমান, কেন? নবী আমার জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বগুড়ার ভাই, ও আমার আব্বারা, কেন নামাজকে সুন্দর করব দেখুন এবার। পয়গম্বর আমাদেরকে জানায় দেয়, পয়গম্বর আমাদেরকে বড় ভালোবাসেন। কেন ভালোবাসেন জানো? আমার পয়গম্বর নিজের জীবন থেকে, নিজের মা থেকে, নিজের বাবা থেকে সবচাইতে বেশি ভালোবাসেন উম্মতদেরকে। বলবেন হুজুর কিভাবে বুঝবো আমাদেরকে যে মহব্বত করে, আমরা কিভাবে বুঝবো? আরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমারে কোরআন তেলাওয়াত করে শোনাও। ডেকে বলে, ও নবী আমার, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি তো কোরআন ভালো পড়তে পারেন। নবী ডেকে বলে, না তুমি কোরআন পড়ো। এরপর ওই সাহাবী নবীকে ডেকে বলে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়, এই কোরআনের আয়াত যখন নাজিল হয়, নবী আমার কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজিয়ে দিলেন। ডেকে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন গো নবী আমার? নবী ডেকে বলে, এই জন্যই কাঁদি, ওই যে যখন কিয়ামতের ময়দান কায়েম হতে থাকবে, আমি আমার উম্মতদের ব্যাপারে সাক্ষী দেব, আর আমার উম্মত যারা জাহান্নামী হয়ে যাবে আমি তাদেরকে দেখে সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দান, এই জন্য আমার নবী শুধু কান্না করে কান্না করে। আরো প্রমাণ কিরে ভাই, ওই যে নবী আমার ঘরে বসে বসে কান্না করেন, ঘরে বসে বসে কান্না করে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা ব্যাপার কি বুঝলাম না, আপনি কেন কাঁদেন? আপনার মার কথা স্মরণ হইল? না না, মার কথা স্মরণ হয় নাই। বলে, বাবার কথা স্মরণ হইল? না না, বাবার কথাও স্মরণ হয় নাই। বলে, কার কথা স্মরণ হয়ে গেল? নবী ডেকে বলে, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, আমার উম্মতদের কোন অবস্থা হবে, এই জন্য আমি কান্না করি। আয় নবীজির উম্মত, ও বগুড়ার মুসলমান, আমার নবী উম্মতের জন্য বড় পাগল। আমরা এই জন্য নামাজটাকে সুন্দর করব, যাতে আমার আপনার জন্য আমার আল্লাহর কাছে নবী আমার সুপারিশ করতে পারেন। নবী আমার জানায় দেয়, ও কেন সুন্দর করব নামাজটাকে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই যে দুনিয়ার মধ্যে যা কিছু করেছি রে ভাই, সব বিচার হবে, এক চুল পরিমাণ আমল বাদ যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয় নবীজির উম্মত, ও বগুড়ার মুসলমান, কোন চার স্টলে বসে একটা মিথ্যা বলেছি, কোন দোকানে বসে অন্যায় করেছি, কোন মানুষকে কষ্ট দিলাম, কোথায় গুনাহ করলাম, সব আমল নামায় উঠে যাবে, কোনো কিছু বাদ যাবে না। এই জন্য যখন বিচার হবে, ওই দিন সর্বপ্রথম বিচার হবে নামাজের। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
ওয়াল মুনকার। এই বগুড়ার মুসলমান, বলিয়া যাই গো বাবা, বলিয়া যাই, আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যাই, হয়তো কাহারো সন্তান তুল্য হব, কাহারো ভাই তুল্য হব। এই বাবা, আজকের বয়ান থেকে আমরা এই নিয়ত করব, এই যে বয়ানের পর থেকে আগামীকাল আজকে ফজর নামাজ থেকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকব, একটা অঙ্ক নামাজ কাজা করব না রে ভাই। ও বগুড়ার বাবা গো, যদি এই ওয়াদা করতে পারি, আমার পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। বগুড়ার মুসলমান বাবারা, আমার নবী জানায় দেয়, দুনিয়ার মধ্যে যদি সুন্দর করে নামাজটা পড়তে পারে, ওই ব্যক্তিটার জন্য নামাজ হবে জান্নাতের চাবি। এরে নবীর উম্মত, আল্লাহ পাক পরের আয়াতে জানায় দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক অযথা কথা বলা যাবে না। অনেক সময় চার স্তরে বৈশা বিভিন্ন রকমের কথাবার্তা বলি রে ভাই, যেই কথাবার্তার দ্বারা গুনাহে কাবিরা হয়ে যায়, গুনাহে কাবিরা হয়ে যায়। ও বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই জবানের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, এই জবানের মাধ্যমে জাহান্নামী হয়ে যায়। আয় নবীর উম্মত, দেখুন দেখুন কত বড় সাহাবী, জলিল কদর সাহাবী। আমার নবীজির সবচেয়ে কাছের সাহাবী হলো ওমর। এই ওমর একজন কত বড় সাহাবী। এত বড় সাহাবী হওয়ার পর নবী যার ব্যাপারে বলছেন, দুনিয়ার মধ্যে আমার পরে কেউ যদি নবী হতো, সেটি হলো ওমর। এই ওমর মাঝে মধ্যে রাতে অন্ধকারে জিহ্বাকে ডেকে ডেকে বলে, জিহ্বা খুব সাবধান, খুব সাবধান, তোর কারণে হয়তো জাহান্নামে চলে যাব। এই নবীজির উম্মত যে ওমর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। এই জন্য বাবা আমার আপনাদেরকে হাত ধরে বলে যাই, ও যুবক, আপনাদেরকে হাতটা ধরে বলে যাই, এই জবানটারে খুব ভালোভাবে আমরা ব্যবহার করব। মানুষকে কষ্ট দিতে যাব না, নম্র ভাষায় কথা বলবো, বড়দেরকে সালাম দিব, ছোটদেরকে আদরে ডাকবো। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের 2 নম্বর সিফাত হচ্ছে আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছে। এই বগুড়ার মুসলমান, ও আব্বারা, ও আমার কলিজার টুকরা মুমিন বান্দারা, নিয়ামত সম্পদ যাদেরকে দান করেছেন, যাকাত আদায় করা লাগবে। আল্লাহ পাকের বড় নিয়ামত হলো ধন সম্পদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে জানায়া দেয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ জানায় দেয়, ও মুমিন, যারা নিয়ামত পাওয়ার পরও যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এদের নিয়ামতগুলো আল্লাহ পাক সিনায় নিয়ে চলে যাবেন। এই জন্য বাবা, যাদের ধন সম্পদ আছে, আমরা যাকাত আদায় করব, যাকাত আদায় করব। আল্লাহ পাকের পরে মুমিনের আরেকটি সিফাত বয়ান করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আয় কলিজার টুকরা যুবক, বিশেষ করে এই সিফাতটা আপনাদেরকে বলিয়া যায়। ও কলিজার টুকরা যুবতী বোন, বর্তমান সময়ে এই যে শয়তানের বাক্স মোবাইল, এই মোবাইল আইসা সাংবাদিকরা সংবাদ লিখতেছে, মিনিটে 10 জন মহিলা ডিভোর্স হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 10টা, একটা জরিপ করেছে, কম বেশি হইতে পারে, বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। আপনি ঢাকা শহরে যান, অলিতে গলিতে ইফটিজিং চলতেছে। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, এজন্য বলিয়া যায়, ও যুবক ভাই, যে মুরব্বী আর একটা কথা স্মরণ করে দিল, টিকটক। হায় হায়,
বিশেষ করে আম্মা জান, যুবতী বোন, আপনারা আজকে এই রোগের মধ্যে পড়ে গেছেন গো বোন। ও মা, আমি আপনাদের সন্তান হইয়া আপনাদেরকে হাত ধরে বলিয়া যাই, পা ধরে বলিয়া যাই, ও যুবক ভাই, আপনাদেরকে বলিয়া যাই, আল্লাহ পাক ডেকে বলে, যেহেতু আমরা মুমিন, আমাদেরকে ঈমানদার বানাইছেন, আমাদেরকে ঈমানদার বানাইছেন। ঈমানদারের সিফাত হচ্ছে যৌবনকে হেফাজত করা। যৌবনকে কি করা? হেফাজত করা। এরে নবীর উম্মত, এই যৌবনটা আল্লাহর বড় দান। বর্তমান সময়ে খোলামেলা কথা বলি, যেহেতু উম্মতকে বাঁচানো লাগবে জাহান্নাম থেকে, নো মাইন্ড। ও বাবারা, আপনাদেরকে তো নসিহত করার জন্য আসছি। আমি ছোট মানুষ, কোনো ইলম নাই, কোনো জ্ঞানও নাই, তবে আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। আমাদের কাজ হলো উম্মতদেরকে বাঁচা। এ বাবা, বর্তমান সময় দেখবেন মানুষ এই যে যৌন শক্তি এমন অসুস্থ হয়েছে, এমন অসুস্থ হয়েছে, এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আয় যুবক ভাই, আপনাদেরকে বলবো, যৌনাঙ্গকে হেফাজত করা লাগবে। নবীর এবার সম্মানিত নবী এবার ডেকে বলে পুরস্কারের কথা। বলবেন হুজুর, হেফাজত করলে কি হবে? গুনাহ তো বড় মজা লাগে। আয় যুবক ভাই, ও বগুড়ার মুসলমান, শোনো, নবী আবার ডেকে বলেন, যারা দুনিয়ার মধ্যে নিজের চাহাতকে, নিজের ইচ্ছাকে, নিজের খাহেশকে যারা আল্লাহর জন্য রেখে দেবে, যারা গুনাহের কাজ করবে না, যৌনাঙ্গকে যারা হেফাজত করবে, নবী আমার পুরস্কারের কথা ডেকে বলেন, ওই বান্দা বান্দিকে আমি নবী নিজে জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার! ও ভাই রে, ও যুবক, বাংলাদেশের আপনার বাড়ির পাশের ওই গন্ডা নষ্টা মহিলাদেরকে পাগল হয়ে গেছো। আয় জান্নাতি সুন্দরীরা কত সুন্দর, কত সুন্দর, তাদের কত ঘ্রাণ আসবে, তাদের দেখতে বড় সুন্দর লাগবে। বাবা, যুবক ভাইরা, আপনাদেরকে বলে যাই, হাত দুটা গায়ে দাও, পা দুটা গায়ে দাও, প্রয়োজনে পা ধরি না রে ভাই। জান্নাত দিকে যাওয়া যাবে না, জানা শুধু যৌনাঙ্গ দিয়ে হয় না। আয় নবীজির উম্মত, জানা চোখ দিয়েও হয়, জানা হাত দিয়েও হয়, জানা পা দিয়েও হয়, জানা কলব দিয়েও হয়। এ নবীর উম্মত, বলবেন হুজুর বিশ্বাস করি না। আমার আল্লাহ কোরআনুল কারীমে দলিল দেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আল্লাহ ডেকে বলেন, অনেক উম্মত আছে, অনেক বান্দা আছে, তারা মানুষ এবং জিন জাতিদের মধ্যে তারা জাহান্নামে চলে যাবে। ও তাদের মধ্যে কারা জানো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, কলব থাকা সত্ত্বেও যারা ভালো কাজগুলো করে না, তারা হবে জাহান্নামী। কলব দিয়েও জানা হয় প্রমাণ এইটা। এর নবীর উম্মত, আল্লাহ এই আয়াতে জানায় দেন, আল্লাহ এত নিয়ামত, এত বড় নিয়ামত চোখ দান করলেন নবীর উম্মত। এই চোখ থাকা সত্ত্বেও যেই বান্দা মসজিদের রাস্তা চিনে না, যেই বান্দায় কোরআনুল কারীম পড়তে পারে না, ওই বান্দার মতো হতভাগার কেউ নাই। যেই বান্দা এত সুন্দর চোখ থাকার পর যেই বান্দা ভালো জিনিস দেখে না, ওই বান্দা যদি খারাপ কাজ করে, এইটা হলো চোখের গুনাহ, জেনা। চোখ দিয়ে খারাপ কিছু দেখবে, চোখ দিয়ে খারাপ গুনাহ করবে, জেনার গুনাহ। এই নবীর উম্মত, এই যে জেনার গুনাহ হয়ে গেল। এরপরে কান, এই আয়াত আল্লাহ জানায় দেয়, এই যে এত বড় নিয়ামত কান দান করলেন, যাদের কান আছে কান দিয়ে শোনে না, এরকম মানুষ আমাদের সমাজে আছে। তার
যার কত কষ্ট, কান থাকার পরও কান দিয়ে শোনে না। আল্লাহ কত বড় নিয়ামত দিছেন, আল্লাহ পাক আমাদেরকে বড় নিয়ামত দিছেন কান। এই কান থাকা সত্ত্বেও যারা কান দিয়ে খারাপ কাজ করে, কান দিয়ে হেডফোন লাগাইয়া গান শোনে, টিকটক বানাইয়া অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে, যারা এই গুনার মধ্যে নিমজ্জিত, কান দিয়ে জানা করতেছে, এজন্য বাবা আমার নবী জন্য পুরস্কারটা বড়ভাবে প্রকাশ করছেন। আর যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করি, এগুলাও হবে অঙ্গ প্রত্যঙ্গের জানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই জানার গুনাহ থেকে হেফাজত করুন, বলি আমিন। এর নবীর উম্মত, এরপর আল্লাহ পাক জানায় দেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নবীর উম্মত, তবে আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ পাক আমাদেরকে আমাদের যে খায়েশাত আছে, এই খায়েশাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালাল স্ত্রী দান করছেন। কথা বলেন ঠিক কিনা? আই যুবক, যত ভালোবাসবা নিজের স্ত্রীকে ভালোবাসো। আমার নবী ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তুমি যেই ফুলটা লইয়া অন্য মেয়েকে তুমি ফুল দাও, এটা তো যতক্ষণ দিবা গুনাহ আর গুনাহ আর গুনাহ। এই কসম খায় যাই রে বাবা, কসম খায় যাই, তুমি যদি ওই ফুলটা লইয়া তোমার স্ত্রীকে গিয়ে বলো আই লাভ ইউ, আমার ওই আল্লাহ এই ভাষা সই না, আল্লাহ তাআলা খুশি হইয়া। যুবক, যতক্ষণ তোমার স্ত্রীর দিকে তাকাইবা, স্ত্রীর সাথে কথা বললো নেকি, স্ত্রীর সাথে সময় দিল নেকি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলো সওয়াব। আয় যুবক ভাইয়েরা, আজকার বয়ান থেকে তাওবা করো, আর কোনোদিন কোনো নারীর দিকে তাকাবো না, কোনো নারীর কথা শুনবো না, কোনো নারীর দিকে ভালোবাসা দেব না। যদি ভালোবাসা দিতে হয় তাহলে আমার স্ত্রীকে ভালোবাসা দেব। বলে যায় বাবা, বলিয়া যায়, যত ভালোবাসবো আল্লাহ পাক আমার আমল নামায় তত সওয়াব দিয়ে দিবেন। এর নবীর উম্মত, আল্লাহ পাক এবার পরের সিফাত বয়ান করতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা, এই যে মুমিনের আরো একটা সিফাত হইল, আমানতের খেয়ানত করবে না, আমানত ঠিক মতো বজায় রাখবে। বর্তমান সময় এমন হয়েছে, এতিমদের মাল ভক্ষণ খায় নেয়, এতিমদের মাল জোরপূর্বক নিয়ে নেয়, ভাই ভাইয়ের সম্পদ নিয়ে নেয়, আছে না এমন? এই বাবা, এই কাজ করা যাবে না, মুমিনের সিফত। এরপরে আল্লাহ পাক পরের আয়াতে জানায় দেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এ নবীর উম্মত, এই যে শেষে দেখুন কত সুন্দর কথা। আল্লাহ পাক বলেন, মুমিনের আরো একটা বৈশিষ্ট্য হলো নামাজকে হেফাজত করবে। নামাজ হেফাজত অর্থ হইল ঠিক মতো যখন সময় হবে, যখন মুয়াজ্জিন আজান দিবে, মসজিদের মধ্যে চলিয়া যাবে, গাফেলাতের সাথে নামাজ আদায় করবে না, জামাতের সাথে নামাজ পড়বে। আই বাবা, আমরা চাই বক্তা শ্রোতা একসাথে যেন জান্নাত পেয়ে যায়। এই জন্য বারবার বলি গো বাবা, নামাজটাকে ঠিক করা লাগবে, সময় মতো নামাজ পড়া লাগবে। বাবা গো, রাত্রি যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজও আদায় করা লাগবে। নবীর উম্মত, এই পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি হয়েছে, নামাজ ছাড়া কেউ হতে পারে নাই। এই জন্য তাহাজ্জুদের অভ্যস্ত করা লাগবে গো বাবা। ও বাবা, আল্লাহ পাক অন্য আয়াতে জানায় দেন সূরা বাকারা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
এ বাবা জামাতের সাথে নামাজ পড়তে বলেছেন আল্লাহ তাআলা, রুকু করে দীর সাথে রুকু করা লাগবে। এরপরে বাবা পুরস্কারের পর আল্লাহ পাক জানায় দেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই যে এতগুলো গুণের অধিকারী যারা হবে তারাই হবে ওয়ারিসাত, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। নবীর উম্মত আলোচনায় তীর দিকে টেনে দিলাম গো বাবা। এই নবীর উম্মত ইমানদার হতে হলে 7টা গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইমানদার এই 7 গুণে হতে পারে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। এই নবীর উম্মত ওই যে সাহাবায়ে কেরাম তারা কেমন ইমানদার ছিল, এর নবীর উম্মত ওই যে আমার তো একজন ইমানদার, এই সময় আমি হতে একজন ইমানদার, ওই যে বেলাল হতে একজন ইমানদার, ওই যে খব্বাব হতে একজন ইমানদার, ও আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হতে একজন ইমানদার। তার আমার মধ্যে কেমন পার্থক্য রে বাবা, দেখুন ওই যে বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল, ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখতে কালো, চেহারা বড় অসুন্দর। ওই সময় বাচ্চারা কান্না করলে বেলালের কথা বলতো, এই বাচ্চা তুমি কান্না করছো, এই যে বেলাল আসছে। বেলালের কথা শুনলে বাচ্চারা ভয় পেয়ে থেমে যেত। কত কালো, দেখতে কালো কিন্তু কলবটা ছিল ইমানে ভরপুর। এই নবীর উম্মত আমরা দেখতে বড় সুন্দর, কলবটা আমাদের কালো বানায় ফেলছে রে বাবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে বেশি থেকে বেশি আল্লাহর কাছে তাওবা করব, বেশি থেকে বেশি দরুদের আমল করব, 3 তাসবির আমল করব। ওই যে বেলালের কথা বলছিলাম কেমন ইমানদার। নবীর উম্মত ওই যে বেলাল আফ্রিকার জঙ্গল থেকে বেলাল এসে উমাইয়ার বাড়িতে গোলাম হয়ে গেল। ওই বেলাল কেমন জানি ঠোঁট দুইটা লড়াইয়া 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 বলে আহাত আহাত আহাত। উমাইয়া পাগল, আবু জাহালের কাছে উমাইয়া যায়। উমাইয়া দেখে বলে আবু জাহাল শুনছো, আবু জাহাল শুনছো, ওই যে বেলাল তিনি কেন জানি মুখ লড়াইয়া আহাত 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 বলে। নবীজির উম্মতের দল এরপরে বেলালকে ডেকে বলে, বেলাল তুমি যদি ইসলাম না ছাড়ো তোমারে তো ওই মরুভূমির দিকে নিয়ে যাওয়া হবে, ঘোড়ার পার মধ্যে রশি বাঁধাইয়া তোমারে ঘোরানো হবে। এর নবীর উম্মত ও বগুড়ার ইমানদার এক পর্যায়ে বেলালের পার মধ্যে রশি লাগায়া ওই ঘোড়ার পার মধ্যে বাঁধিয়া বেলালকে ঘোরায়। বেলাল চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ, আর কান্না করে। উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বুঝছি তুমি ভয় পেয়েছো, কালিমা ছেড়ে দাও। বেলাল ডেকে বলে, ও মুমিন। বেলাল ডেকে বলেন, না না আমি তোমার ভয়ে কাঁদি নাই, আমার আল্লাহ কেন আমার একটা জীবন দান করলো, আমি এই জন্য কান্না করছি। আমার আল্লাহ আমার যদি শত শত জীবন দিত আমি ইসলামের জন্য আমার জীবনগুলো দিয়ে দিতাম। এরে নবীর উম্মত এখানেই ক্ষান্ত না, এরপরে বুকের উপর পাথর ঠাসা দি বেলালকে নাকি বলে, বেলাল সময় আছে, ও বেলাল কালিমা ছাড়ো। বেলাল চিৎকার করে আল্লাহকে ডাকতে থেকে পাশ দিয়ে আবু বকর যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বলে, আয় উমাইয়া।
বেলালকে আর কষ্ট দেস না, তোমাদের একটা গোলাম আমার কাছে আছে, আমরা তারে আজাদ করে দিই, তুমি বেলালকে ছেড়ে দাও। এই কথা শুনে আমার নবী কেমন জানে ডেকে বলে, আয় আবু বকর, ওই বেলালের মুক্তির জন্য আমার কাছ থেকে কিছু পয়সা অর্থ নিয়ে যাও, যাতে করে কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহকে ডেকে বলতে পারি, গো আল্লাহ, ওই বেলালের মুক্তির জন্য আমি নিজে নবী কিছু অর্থ দিয়েছি, আল্লাহর কাছে যেন সাক্ষী দিতে পারি।